খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। মে দিবস অর্থাৎ শ্রমিক দিবসের দিন করিমগঞ্জে বহির্জেলার শ্রমিকদের প্রতি চরম অমানবিকতা করা হলো। এপিডিসিএল এর অধীনে স্মার্ট মিটার প্রতিস্থাপনের কাজে জড়িত থাকা শ্রমিকরা শ্রমিক দিবসের দিন কাজ না করার কথা বলায় কাজের ঠিকাদার লোকমান খান শ্রমিকদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। ওই শ্রমিকরা ঠিকাদার লোকমান খানের অধীনে করিমগঞ্জের কানশাইলে অস্থায়ী রুমে থাকছে। বুধবার বহির্জেলার এই শ্রমিকরা অভিযোগ তুলে বলেন তাদের কাজের সরঞ্জাম ঘরের ভিতরে রেখে ঘর তালাবন্ধ করে ঠিকাদার নাকি গালিগালাজ করে কোনো পারিশ্রমিক না দিয়ে মরিগাঁওয়ের বেশ কিছু শ্রমিককে তাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ তুললেন বহির্জেলার এই শ্রমিকরা। মে দিবসের দিন শ্রমিকরা তাদের ইউনিয়নের নির্দেশ অনুসারে কাজ থেকে বিরত থাকার কথা বলায় এপিডিসিএল এর ঠিকাদার লোকমান খান শ্রমিকদের প্রতি এহেন ব্যবস্থা করেছে বলে গুরুতর অভিযোগ উত্থাপন করলেন এপিডিসিএল এর স্মার্ট মিটার প্রতিস্থাপনের শ্রমিকরা। সমগ্র ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। আজি একটাই আপোনাৰ শ্ৰমিক দিৱস, সেইকাৰণে আমি সকলো লেবাৰে মিলি আজি বন্ধৰ কাৰণে আমাৰ ইউনিয়নৰ ফালৰ পৰা আমি আজি কাম নকৰোঁ বুলি কৈছিলোঁ। সেইকাৰণে আমাৰ কোম্পানীৰ ফালৰ পৰা আমাক ৰুমৰ পৰা বাহিৰ কৰি দিছে, কাৰণ আমি কাম কৰা নাই আৰু সকলো ধৰণৰ আমাক হাতীয়া পত্ৰ জমা ৰাখি লৈছে আৰু কৈছে তোমালোকে মৰিগাঁৱলৈ যোৱাগৈ তেওঁলোকক টাৰ্মিনেট কৰি দিয়া হ'ব আৰু কোনো চেলাৰী তেলাৰী দিয়া নাই। আমাক ৰুমত বাহিৰ কৰি পেলাই ৰুমত তলা মাৰি দিছে আৰু গেটৰ হেৰিত কৰি হৈছে যে তেওঁলোকক গেটৰ ভিতৰত সোমাব নিদিবা। লোকমান চাই আমাক বাহিৰ উলিয়াই দিছে, কৈছে মৰিগাঁৱত যোৱাগৈ তোমালোকৰ কাম নাই, আমি বেলেগ হেৰি কৰি দিম, চেলাৰী হোল্ড কৰি দিম, পইচা পাতি একো দিয়া নাই, তেওঁ গুচি গৈছে। তাৰপিছত কোনে দিছে আপোনালোকে ভালদৰে, মানে ইনচাৰ্জটো কোনে আছে? লোকমান খান মানে একজন নেকি ইনচাৰ্জ? মহম্মদ লোকমান খান। মানে ইনচাৰ্জ কি একজন না দুজন? দুজন আছে যদিও বৰ্তমান এজনেহে হৈ আছে, তেওঁ এইজন নাই, তেওঁ বৰ্তমান ছুটীত আছে। তেওঁ এতিয়া বৰ্তমান তেওঁ লিড লৈ আছে। তেওঁ আমাক এনেকৈ হেৰেছমেণ্ট দি থৈ গৈছে, অপব্যৱহাৰ কৰিছে। ৰাস্তাখনত তেওঁ আমাক গালি দিছে। ভাত খোৱাৰ সময়ত আপোনাৰ তেওঁ পইচা দিয়ে বুলি আমাক ঢেৰ কথা শুনায়। তেওঁ বাৰেও কামত দিছে, ভাত নিদিওঁ বুলি কয়। যদি কামত নাযাওঁ তেওঁ কয় ভাত নিদিওঁ, খাব নাপাবি তহঁতে। কি কামলৈ আপোনালোকে আহিছিলে? আমাক আনিছিলে স্মাৰ্ট মিটাৰ ইনষ্টলেশ্যনৰ কাৰণে। কিমান ধৰি কাম কৰিছে? আমিতো আপোনাৰ ছমাহ হৈ কাম কৰিছোঁ। ইয়াত আমাক আনা 15 দিনমান হৈছে। আমাক 1 মাহত আপোনাৰ 3-4টা লোকেশ্যনত ট্ৰেন্সফাৰ দিছে। চব নিজৰ পইচা দি আমি খৰচ কৰি হেৰি কৰি আছোঁ। এইবাৰ ইয়াত পইচা আমি চব দিম, চব চেলাৰী দিব, পাৰ মিটাৰ পইচা দিব, খোৱা বোৱা দিব, থকা খোৱা দিব, অহা যোৱাৰ কাৰণে গাড়ী দিব, সকলো ব্যৱস্থা দিম বুলি কৈছে। কিন্তু তেওঁলোকে গোটেইখিনি দিব পৰা নাই। তাৰ ওপৰত খোৱাৰ আগত তেওঁলোকে গালি দিয়ে। প্ৰথম গালি খুৱাই তাৰপিছত ভাত খুৱায়। মিটাৰ টাৰ্গেট একো হেৰি নাই। सबको एक में लेबर डे का सबको शुभकामनाएं। हम लोगों का क्या हुआ, हम लोग लेबर है, हम लोग आज बोला था कि हम लोग आज काम नहीं करेंगे, इसलिए हम लोगों को रूम से निकाल दिया गया है। इधर का जो इंचार्ज था उसका नाम था मोहम्मद लुकमान खान। वो हम लोगों को बायफोर्स करके काम करने के लिए वो बोल रहा है और हम लोगों को रूम से निकाल दिया है। रूम में ताला लगा दिया है और हम लोगों को बोला है कि तुम लोग घर चले जाओ, नहीं तो तुम लोगों का इधर कोई काम नहीं है, हम लोगों की जगह पे दूसरे लोगों को लेकर आएगा वो, ऐसे बोल के हम लोगों को यहाँ से निकाल दिया है। और हम लोगों को ना बहुत बेइज्जती किया है, वो ऐसा किया है। और आप देख सकते हैं हम लोगों का रूम में वो ताला लगा दिया है और यहाँ जो हाउस ओनर है उनको भी बोला है कि इन लोगों को अंदर मत जाने दो। ऐसे करके हम लोगों का इधर वो छोड़ के गया है और मेन रूट में हम लोगों को ऐसे करे। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে চিকিৎসার বার্তা নিয়ে এলেন
শিলচর মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের অধ্যক্ষ। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে চিকিৎসার বার্তা নিয়ে এলেন শিলচর মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের অধ্যক্ষ বিখ্যাত চিকিৎসক সম্বুদ্ধ ধর। তার উপস্থিতিতে উপচে পড়ে ভিড় লক্ষ্য করা গেছে করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনে। প্রতিজন রোগী চিকিৎসক সম্বুধরের ছোঁয়া পেতে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায়। অনুরূপভাবে চোখের রোগীদের পরীক্ষা করেন ক্যাটারেক্ট সার্জন ডক্টর জিনিয়া দেব। এদিন রোগীদের স্নায়ু রোগের সমস্যা ও সমাধান নিয়ে পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি নানা পরামর্শ দেন এবং রোগীর জিজ্ঞাসার নানা উত্তর দিতে দেখা যায় চিকিৎসক সম্বুদ্ধ ধরকে। এনইআইএনসি ব্যবস্থাপনায় ও করিমগঞ্জ রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে চিকিৎসা শিবিরের সমাপ্ত হয়। এদিন শিবিরে রোগীদের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। শিবির পরিচালনা করেন শিলচরের আরএমও দীপক দুবে, মার্কেটিং অফিসার বিশুদেব, ফার্মাসিস্ট বনদেব, আরএমও সোম দুবে। তাছাড়া করিমগঞ্জ রোটারি ক্লাবের পক্ষে ছিলেন কাঞ্চন চৌধুরী, সুব্রত দাস, আসমত সুলতানা, মন্দির সরকার, কুমার চৌধুরী, জয় বসাক প্রমুখ। নার্ভের আর চোখের জন্য করছি। নার্ভের জন্য তো বেসিক্যালি স্ট্রোক, তারপর ধরুন কারণ পায়ে কামড়াচ্ছে, পায়ে কোনো প্রবলেম, কোমরে ব্যথা, ডিস্কের প্রবলেম, তারপরে ধরুন লোক টেস্ট করিয়েছে কিন্তু রিপোর্ট দেখাতে পারেনি, ওরা এসে দেখালো। বা অনেকদিন আগে দেখেছি, আর 1.5-2 বছর আগে পুরোনো পেশেন্ট এসছে কিছু, 1.5-2 বছর আগে আমি দেখেছি কোনো লোকে আসেনি। কিছু ওষুধ কাজে ওরা খেয়ে যাচ্ছে, অনেকদিন ধরে সেটা ওটা বন্ধ করে দেওয়া যায়। তো আজকাল অনেক ওষুধের বন্ধ করে দিল যে এগুলো লাগবে না, হয়ে গেছে হবে অনুমান। এখন তো এখনো কিন্তু 60-70 দেখা হয়ে গেল। আমরা 100 প্লাস আমরা রেজিস্টার করা হয়ে গেছে, 100 প্লাস হয়ে গেছে, আরও দেখা পাবে। প্লাস চোখের মধ্যে চোখের প্রায় 60%। হ্যাঁ, মানে যেটা সাধারণ পাবলিকের মধ্যে যেটা নলেজটা, সেটা আপনার ছানির ব্যাপারেই হোক বা আমাদের নর্মাল যেগুলো আই ডিসঅর্ডার, যেমন ধরুন লাল চোখ নিয়ে মোস্ট একটা কমন কমপ্লেন, এগুলোর ব্যাপারে আমার মনে হয় মানে অ্যাওয়ারনেসটা অনেকটাই কম। সো আই ক্যাম্পে আমরা এগুলোই যেগুলো কমন ডিজিজেস সেগুলো স্ক্রিনিং করা এবং যেগুলো পেশেন্টের একটা কাউন্সিলিং করা, যে এই ডিজিজগুলো কীরকমভাবে ওরা ট্যাকল করবে, ফার্দার কী ওরা করা উচিত, এটার ব্যাপারে একটা জেনারেল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। তো সেই কারণেই করা। সেক্ষেত্রে আপনারা হচ্ছে একটা হচ্ছে যেটা মোস্ট কমন কমপ্লেন পেশেন্টের, ওটা হচ্ছে রিফ্র্যাক্টিভ এরর, যেটা আমরা বলি মায়োপিয়া হলো বা হাইপারমেট্রোপিয়া হলো, বা অনেক লোকে যে 40-এর পরে যারা রয়েছে ওদের একটা প্রেস বায়োপিয়া বলে একটা এরর থাকে আর কি, রিফ্র্যাক্টিভ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একজনের, তাকে কেন্দ্র করে উত্তপ্ত হাইলাকান্দি। হাইলাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের। মৃত যুবকজনের নাম জহির উদ্দিন, সাথে আহত হন একজন যুবক। তাকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। আজ হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির চিপরসাঙ্গন গ্রামে দুই ভাই ঘরে কাম করে থাকা অবস্থায় হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে, তাতে মৃত্যু হয় ব্যক্তিজনের। Mutabad!
ঘটনা হয়েছে গিয়া আনুমানিক 9টা নাগাদ তারা 12 জন কর্তাই গরুর দিকে গেছে যাওয়ার পরে ছোট ভাই না বড় ভাই গরুকু ধরা তাইজন তার সিরে আসলে লাগছেন লাগার পরে হইল কি আরক ভাই আইসন তান্ডে দেখিয়া বা সানিত লাগিয়া পরে তাইনও লাগছেন এখন স্পট ডেট হয়েছেন তো তখন জানা মতে আর এখন হসপিটাল আছে জহিরুল ইসলাম জহিরুদ্দিন লস্কর মানে নাম তার সুনাবান এখন হইল কি সকাল থেকে তার পরিবারে হইল কি একটা মেয়ে 2টা মেয়ে বুধই আছেন একটা ছেলে আছেন তারা কোনো ইনকামের খেয়েও নাই প্লাস হইল গিয়া তারা ছোট ছোট বাচ্চা তারা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক আমরা দাবি হইল আর 2 নম্বর হইল তার বাইরে এটা আজকে 3 দিন থেকে লাইন ফেলা আইল তারারে জানানি হয়েছে ফোন করা হয়েছে ফোন করার পরেও তারা আয় না আজ সকালে তাই গরু গুয়াইছে বা গরু আদান লাগছে তার ছিঁড়িছে গেলে কেউ জানে না তুফান দিছে তুফানে তার ছিঁড়িয়া ফেলাইছে এর বাদে জানানি হয়েছে তারা দেওয়ার বাদে কয়েকজনে জানাইছেন কইছেন মানে পয়সা লাগাইতে লাগে আগে টাকা 500 দেবো হয়েছে এখন লিরিস আছে টান গেছে মানে প্রুফ দিছেন পয়সা তারা যে কোনো সময় ফোন করার বাদে তারা কয় আগে পয়সা দেবার লাগে পয়সা দেবার পরে এর পরে তারা আইতো লাইন কাজ এর বাদে ইনো তো ইগুছিল ও ফিচারির মানে হনো আর একটা লাইন হনো ঘটনা হয় হগু গিয়া ইয়া লাইন তারা খলে খাটিয়া লইয়া সোনাদার লাইন লইয়া গেছে গিয়া ইনটাকে হিনো আর বড় ঘটনা হইল না যদি লাইন হিনো যদি মানুষ 2জন ইলা হইতা না তো হিনো আর বড় ঘটনা হইল না এগুলো সব হইল বিদ্যুৎ বিভাগের মানে গাফিলতির কারণে এটা হর টান অবস্থা খুব গাহিল মানে বাসপাকি নাই মানে বর্তমানে বাসার কোনো লাইন নাই সোনাদার ওলা টানা ছেলে মেয়ে আছেন আর জান জহির একটা মেয়ে আছে টানা আর জান জহিরুদ্দিন তান মানে মেয়ে 2জন ছোট ছোট আর ছেলে একজন আছেন একদম ছোট ছোট কাজ কিছু নাই তো দিন মজুরি করেন যেটা বাইরে হতা কাজ করা হাজিরা কাম করেন বর্তমানে পথ সুরক্ষার বার্তা ছড়াতে কয়েদি শ্রী সোল বাইক রাইডার্সের বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয় শিলচরে। কয়েদি ফ্রি সোল বাইক রাইডার্সের উদ্যোগে মঙ্গলবার শিলচরে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। এদিন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইক র্যালির আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করেন। সুরক্ষিত রাখতে পারবো সেই দিক দিয়ে আমরা জানি যে ইন্স্যুরেন্স আমাদের কি করে ইন্স্যুরেন্স থাকলে যদি বা কখনো দুর্ঘটনা হয় তাতে আমাদের পরিবার বা একই বার্তা পৌঁছাবো যে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে যখনই বেরোবো আমরা যাতে ট্রাফিক আইন ট্রাফিক রুলস যেগুলো থাকে সেগুলো যাতে আমরা ফুলফিল করতে পারি সেই বন্ধুরা যারাই গাড়ি বা বাইক নিয়ে বেরোবে ওদেরকে সাবধান করতে হবে যে ওরা যাতে নেশাগ্রস্ত না হয়ে বাইক বা গাড়ি চালায়। আমাদের আমরা যদি বাইক চালাই বা গাড়ি চালাই আমরা যাতে ট্রাফিক রুলসটা ফলো করি ট্রাফিক যে নিয়মাবলী আছে সেগুলো মানলে বা সেই নিয়মাবলী যদি আমরা মেনে চলি তাতে কিন্তু বন্ধুগণ আমাদের জীবন সুরক্ষিত থাকবে তৎসঙ্গে রাস্তায় চলাচল করা অনেক মানুষের জীবন সুরক্ষিত হয়ে যাবে। কারণ বন্ধুগণ আমরা জানি যে ভারতবর্ষ সিট বেল্ট লাগানো ও প্যাসেঞ্জার যে থাকবে ও প্যাসেঞ্জার যেন সিট বেল্ট লাগায় গাড়ি যেন ওভারটেকিং না করে রাস্তায় বেরোলে আমরা যদি ওভারটেক না করি ওভারটেক করতে হলে অনেক সময় দেখা যায় বন্ধুগণ দাঁড়িয়ে প্রায় 20 ঘন্টা বন্ধ থাকার পর ফের বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার যোগাযোগ স্থাপন হলো। শুরু হলো যান চলাচল। সোনাপুরে ব্যাপকভাবে ধস পড়ে বন্ধ ছিল জাতীয় সড়ক। একটি ট্রাকের উপর ধস এবং গাছ উপচে পড়ে
তবে বরাত জুড়ে রক্ষা পান ট্রাক চালক ও খালাসি। প্রবল বর্ষণের ফলে মেঘালয়ের রাতাচড়া, সোনাপুর সহ স্থানে স্থানে ধসের জন্য জাতীয় সড়কে যান চলাচল বাধার সৃষ্টি হয়। ফলে শত শত যানবাহন রাস্তায় দাঁড়িয়ে থাকে। বিপদের সম্মুখীন হন যাত্রীরাও। গতকাল সন্ধ্যায় ব্যাপক ধস নামে সোনাপুরে। এরপরই সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে যায় বরাক উপত্যকা। মেঘালয় প্রশাসন সড়কের ধস সরাতে জরুরি পদক্ষেপ নেয়। এর ফলে আজ দুপুরে সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়। তবে মুষলধারে বৃষ্টি নামলে সড়কটি আবারও বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। শিলচর থেকে যে শিলং গৌহাটির যে রাস্তা আমরা দেখতে পাচ্ছি যে শিলচর এই রাস্তা এই সড়ক বিভিন্ন জায়গায় ধস পড়ে আছে। গুরুত্বপূর্ণ যান তারা যেতে পারছে না, মানুষ চলাচল করতে পারছে না এবং বৎসরের পর বৎসর আজকে বরাকবাসী এই দুর্ভোগ ভোগ করেই যাচ্ছে। কি দুর্বিষহ যন্ত্রণা আজকে বরাক উপত্যকাবাসী আজকে সহ্য করতে হচ্ছে, অথচ আমাদের জনপ্রতিনিধিরা নীরব। আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা নীরব। আমাদের এই যন্ত্রণা তারা প্রত্যক্ষ করছেন কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন না। বিগত দিনেও দেখা গেছে গত বছর নেট এক্সাম দিতে হাজার হাজার পরীক্ষার্থী গিয়েছিল গৌহাটিতে, শিলচরের সেন্টারও ছিল না এবং সেখানে তারা খাওয়ার নেই এবং দীর্ঘ সময় তারা সেখানে বসে থাকতে হয়েছে। এই বিপদসংকুল রাস্তা কোনো উন্নতি নেই, বিকল্প রাস্তার দাবি করা হচ্ছে, সেই রাস্তা এখনো সমাপ্ত হয়নি। আমাদের যে মহাসড়কের দাবি, বাজপেয়ীর স্ট্যাচু বসে গেছে, এতদিন হয়ে গেছে, সেই বিকল্প সড়ক এখন পর্যন্ত হলো না। আজকে স্বাধীনতার ৭৫ বছর পরও আমাদের মেঘালয় দিয়ে যেতে হচ্ছে আসামের এক জায়গা থেকে আরেক জায়গায়। অথচ সরকার থেকে বারবার বলা হচ্ছে যে আমরা নাকি উন্নতির শিখরে পৌঁছে গেছি। কোথায় উন্নয়ন? এটাই কি উন্নয়নের নমুনা? আমরা ধিক্কার জানাই এই ধরনের মানসিকতা। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্লেনের টিকিট আকাশ ছোঁয়া, সাধারণ মানুষ কিভাবে যাতায়াত করবে? একের পর এক ট্রেন বাতিল হয়ে যাচ্ছে, বিমানে যাতায়াত করা সম্ভবই নয় এবং বিমানের ভাড়া আকাশ ছোঁয়া হয়ে গেছে। তাই আমরা জনপ্রতিনিধি সহ মন্ত্রীদের হস্তক্ষেপ দাবি করছি এবং উপযুক্ত ব্যবস্থা যদি গ্রহণ। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ,
মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775। জলে গৃহবন্দী চন্দ্রনাথপুর জিপি স্টেশন টিলার সাধারণ জনগণ। কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডমন্ড বরখলার বিভিন্ন অঞ্চল। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের জমাট জলে আবদ্ধ বরখলার বিভিন্ন প্রান্ত। জনগণ তাদের সমস্যার কথা নিয়ে জনপ্রতিনিধিদের দ্বারস্থ হচ্ছেন, এতে কোনো লাভ হয়নি। একদিকে বিদ্যুৎ সমস্যা, অন্যদিকে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার। বরখলা সমষ্টির চন্দ্রনাথপুর জিপির স্টেশন টিলা এলাকার বেশ কয়েকটি পরিবার বৃষ্টির জলে আবদ্ধ হয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
দিনাজপুর জিপি গ্রাম স্টেশন টিলা। আপনার এই জলের সমস্যা দেখেন, সমস্যাটাকেও দেখতে আসে না, রোডের লাগে রোডে না ড্রেন আছে না কোনো কিছু আছে, সরকার থেকে এটা দেই নাই। কিছু জায়গা আধা সাদা কাম করছে, কিছু জায়গা দিছে, কিছু জায়গা দেই নাই। আর এগুলো অসুবিধার কারণে সবার বাড়ি ঘর আমরা ডুবাই 15-20 পরিবার মানুষ আমরা বাড়ি ঘর ডুবাই আমরা এখানে সমস্যা, আমরা বাচ্চা কাচ্চা না স্কুল যেতে পারে না আইতে পারে জলের সমস্যার লাগে। মাছের গোয়া বাগান, ফিশারি মাছ, কলা বাগান এগুলো ডুবিয়া দেখো প্রায় ধরনের সমস্যা হইতে আছে, আমরা বিচার কেউ রাখতে আসে না। বর্তমানে জিবি প্রেসিডেন্টের কইলাম, এরপর আমরা বিডিপি সেক্রেটারিও কইলাম, তারপরে তো আজকে কালকে করছি বলি আর মানে কিছু করে নাই। প্লাস আমাদেরকে দেখতেও আসে না এখন, আমাদের বাড়ি ঘরে দেখেন পুরা জলে হয়ে আছে। মানে এটা জলের সমস্যাটা অনেকদিন থেকে জলের সমস্যাটা, মানে পার্মানেন্ট কোনো সমাধান নাই। পার্মানেন্ট কোনো সমাধান নাই। আজকে দেখো না পারতে সাথে আমরা এত টাকা খরচ নিজে কালেকশন করে গ্রামবাসী আমরা টিলা গ্রামে জলে ডুবাইয়া মানে সরকারি রাস্তার লগে পিটুপি রাস্তার লগে জলে ডুবাইয়া এখানে ডেট দিছে না সরকারে। সুপারি বাগান, ফিশারি, মাছ এগুলা সব গেছে গিয়া, ঘর দুয়ার এগুলা সব ডুবাই লিছে। এখন আমরা থাকতাম কই, থাকার জায়গা উগা নাই। এইটা এখানে ড্রেন দেখলাম আপনারা, এখানে ড্রেন হয়তো আসলে আমরা তো আগে অবজেকশন করছি, এখানে মানে ড্রেন দিছে না, ড্রেন না দেওয়ার কারণে মানে আমরা ঘর দুয়ার এগুলা সব ডুবাই লিছে, 20-25 পরিবারের ঘর সব ডুবাই লিছে। এখন আপনারা দেখলাম এখানে ড্রেন দিচ্ছে, আপনারা নিজের টাকা খরচ করিয়া, আমরা নিজের টাকা খরচ করিয়া মানে এখানে নিরুপায় হইয়া মানে জলটা মানে অল্প কমবার লাগে, মানে আমরা নিরুপায় হইয়া আমরা এখানে মানে জলটা মানে আমরা এখন ড্রেন করিয়া, আপনারা চাঁদা কালেকশন করি, আমরা চাঁদা কালেকশন করি। 40,000 টাকা, প্রায় 40,000 টাকা খরচ হয়েছে। আপনারা কত পরিবার এরকম? আমরা এখানে 20 পরিবার আছি। বিদ্যুৎ বিচ্ছিন্ন উত্তাল প্রতিবাদ শিলচর কালাইন সড়কে। দিন কয়েক ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা বরকলার। বারবার দাবি জানানো সত্ত্বেও আজ পর্যন্ত কোনো সুরাহা মিলে নাই। অবশেষে বাধ্য হয়ে শিলচর কালাইন সড়ক অবরোধ করলেন স্থানীয় উত্তেজিত জনতা। কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ফরিদা পারভিন লস্কর, বরকলা যুব কংগ্রেস সভাপতি আলী আহমেদ বরবুইয়া সহ স্থানীয় জনগণ শিলচর কালাইন সড়কের বালিঘাট তিমাতার সড়ক অবরোধ উত্তাল প্রতিবাদ আরম্ভ করেন। 24 ঘন্টা বিদ্যুৎ প্রতিশ্রুতি নেতা মন্ত্রী হায় হায় স্লোগানে মুখরিত হয়ে গোটা এলাকা। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবব্রত ফুকন। উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। দেবব্রত ফুকন ফোনের মাধ্যমে এপিটিসিএল এর জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলে সন্ধ্যার পর বিদ্যুৎ পরিষেবা চালু করার আশ্বাস দিলে পরবর্তীতে প্রতিবাদ সমাপ্ত করা হয়। বাংলাদেশি যুবক আটক ধর্মনগরে। দেশ জুড়ে চলা লোকসভা নির্বাচনের ঢামাডোল পরিস্থিতির মধ্যে 3 বাংলাদেশি যুবক ধরা পড়ল অসম ত্রিপুরা রাজ্য সীমান্তে। উত্তর ত্রিপুরার ধর্মনগর পুলিশের হাতে। এতে সচেতন মহলে স্বাভাবিকভাবে নানা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ধর্মনগর থেকে একসাথে 3 বাংলাদেশি যুবক ধরা পড়ায় অনেক ভারতের বিভিন্ন রাজ্য অবৈধ বাংলাদেশের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছে। অভিযানে ত্রিপুরা পুলিশ 3 বাংলাদেশিদের ধর্মনগরের পূর্ববাজার এলাকার ভাড়াটে গড় থেকে পাকড়াও করে। বর্তমানে তাদেরকে ধর্মনগর থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কালকে আমাদের মোবাইল ডিউটির সময় আমাদের একজন ইন্সপেক্টর সাহেব উনি 3 জন সন্দেহভাজন লোককে ধর্মনগর বাজারেই আটক করেন। তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা
বাংলাদেশ থেকে উইদাউট পাসপোর্ট ইন্ডিয়াতে ঢুকেছে। তো সেই ব্যাপারে আমরা একটা কেস নিয়েছি এবং তাদেরকে ডিটেইন করে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। স্যার, তিনজনের নাম কি জানা যাবে? একজনের নাম মঞ্জু আলী, রাসেল আহমেদ আর মোহাম্মদ ফাহিম। স্যার, তাদের বাংলাদেশ কোথায় বাড়ি জানা গেছে কি? তাদেরকে ইন্টারোগেশন চলছে, কোনো ডিটেলস আমরা এখনো কালেকশন করছি। কতদিন থেকে ভারতে প্রবেশ করেছিল কোনো খবর আছে আপনার? বেশ কিছুদিন আগেই ওরা প্রবেশ করেছে এখানে। হয়তো কোনো আন্তঃরাজ্য ক্রাইম বা চুরির ঘটনার সঙ্গে এরা যুক্ত থাকতে পারে, আমরা তাদের ইন্টারোগেশন করছি। বৃষ্টির জন্য ত্রিপুরার কসবেশ্বরী মন্দিরে পুজো দিলেন বিধায়িকা সহ অন্যান্যরা। বৃষ্টির জন্য হাহাকার করেছেন ত্রিপুরার সিপাহীজলা জেলার মানুষ। 35 থেকে 36 ডিগ্রি উষ্ণতায় নাবিশ্বাস জরমে পৌঁছার পথে। এতে বৃষ্টির জন্য পৌরাণিক নিয়মে অনেকে ব্যঙ্গের বিয়ে, কুমারী পূজা সহ বিবিধ উপাচারে পূজার্চনা করে চলেছেন, কিন্তু তাতেও যেন তুষ্ট হচ্ছেন না বরুণ দেবতা। এমন সংকটে বুধবার দুপুরে কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা দেবসরকারের নেতৃত্বে এলাকার মহিলারা স্থানীয় কসবেশ্বরী মায়ের দিঘি থেকে কলসে কলসি জল এনে মায়ের মন্দিরে পুজো দিয়ে বৃষ্টির জন্য আকুল প্রার্থনা করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে বিগত বছরে অনুরূপভাবে বৃষ্টির জন্য এলাকার মহিলারা এই মন্দিরে পুজো দিলে মুহূর্তের মধ্যে বৃষ্টি নেমে আসে। তাই সকল মহিলাদের বিশ্বাস এবছরে কসবেশ্বরী মায়ের মন্দিরের জল ঢাললে মায়ের কৃপায় বৃষ্টি নেমে আসবে। আজ কমলাসাগর কসবেশ্বরী মায়ের মন্দিরে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, এর জন্য আমরা মায়ের মন্দিরে এলাকার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, শিশুরা মিলে মায়ের মন্দিরে আমরা কমলা দিঘি থেকে জল এনে মায়ের মন্দির শ্রীমার চরণে ঢালছি এবং মায়ের মন্দির চারিদিকে জল দিয়ে ঢেলে ধুয়ে দেওয়া হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না। আমাদের এই কসবেশ্বরী মায়ের মন্দিরের দীর্ঘদিনের ঐতিহ্য যে যদি বৃষ্টি না হয় তাহলে মায়ের মন্দির, মায়ের চরণে এলাকার সবাই মিলে জল ঢালা হয়। তো এই আমাদের বিশ্বাস কসবেশ্বরী মায়ের আশীর্বাদে দীর্ঘদিন যে বৃষ্টি হয় না, এই বৃষ্টি হবে। তো আমরা সনাতন হিন্দু ধর্মে আমরা বিশ্বাসী, আমরা মায়ের পূজা করি এবং গাছপালার পূজা করি। তো আমাদের বৈজ্ঞানিক ধারা রীতিতে আমরা জানি গাছপালা লাগাতে হয় এবং ভূমি সংরক্ষণ করতে হয়। এই যে মৃত্তিকা, মাটি, এই মাতৃভূমিকে সংরক্ষণ করতে হয়, পূজা করতে হয়, মান্যতা দিতে হয়। তো আমাদের এই বিশ্বাস বা আমরা এই আজ বর্তমানে যেই দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এটা প্রকৃতি রুষ্ট হচ্ছে। আমাদের বিশ্বাস যে আমরা যদি কসবেশ্বরী মায়ের কাছে আমরা প্রার্থনা করি, পূজা করি, তাহলে বৃষ্টি হবে। তো আমি সবাই কাছে এই বার্তা দিতে চাই যে সবাই আমাদের সনাতন হিন্দু ধর্মের রীতিনীতি মেনে আমরা গাছকে পূজা করি, মায়ের পূজা অর্চনা করি, বিভিন্ন দেবদেবী পূজা করি। আমাদের সনাতন, আমাদের প্রত্যেকটা ভারতবাসীর যেন বিশ্বাস থাকে যে আমাদের ভারতবাসীর সনাতন কৃষ্টি কালচারে যেন আমরা বিশ্বাস রেখে আগামী দিন চলি। এবং আজ আমাদের যে কসবেশ্বরী মায়ের মন্দিরে আমরা জল ঢালছি কমলা দিঘি থেকে, মায়েরা, বোনেরা, ভাইয়েরা সবাই মিলে, এটা আমরা আমাদের বিশ্বাস কসবেশ্বরী মায়ের আশীর্বাদে অতি শীঘ্র বৃষ্টি হবে। করিমগঞ্জের ভাঙ্গা গুরুচরণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নজর কাড়া সাফল্য, ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের উপাধ্যক্ষ লোকমান আহমেদের সভাপতিত্বে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নমস্কার দাদা, আমি নায়রা, এখানে এক সপ্তাহের জন্য এসেছি। আসলে আমার ছেলে কোম্পানির কাজে বাইরে গিয়েছে, তো আমার দেখাশোনা করার জন্য কেউ নেই। তা বলছি, আপনার ছেলে পেয়েটা কি? কোম্পানিতে চাকরি করে। ও যা, আপনার সঙ্গে কথা বলতে গিয়ে ভুলেই গেলাম আমার ছেলেকে ফোন করতে। আমাকে ছেড়ে ঠিক
I'm feeling very excited after passing the HSLC exam with first division and star marks. কোন কোন সাবজেক্টে পেয়েছো? I wrote letters in English. শিক্ষক আছে স্কুলের নামটা কইও হে। ও Good afternoon. My name is Model and Good afternoon. My name is Model. I live in Ruchar High School. I have got letter marks in English. 23 বছর রানিং। জনগণ আমাদেরকে অনেক উৎসাহ দিচ্ছে। আমাদের সঙ্গে ফার্স্ট স্টার্টিং আমাদের সঙ্গে অনেক মানুষ ছিল, এখন পৃথিবীতে নেই। ওরা অনেক হেল্প করেছে। ওনার স্বর্গতি আমরা কামনা করি। ছাত্র অভিভাবকদের উদ্দেশ্যে কি বলতে চান? ছাত্ররা তো মধ্যে স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।